ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের হত্যাটি ছিল পরিকল্পিত, এর সাথে জড়িত সবাই বাংলাদেশি, এই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর পুলিশ জানিয়েছে যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে 3 জনকে আটক করা হয়েছে। কলকাতার নিউ টাউনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সন্ধান মেলে 3 বারের এমপি আনোয়ারুল আজিম আনানের খণ্ডিত মরদেহের। এই খবর ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের কর্তা ব্যক্তিরা। পুলিশ জানায় বিষয়টি আন্তরিকতার সাথে দেখছে বাহিনীটি। গ্রেফতারের চেষ্টা চলছে সব আসামির। ভারতীয় কর্তৃপক্ষের সাথে সেটা আমরা এখনো তারা আমাদেরকে নিশ্চিত করেন নাই। যখন নিশ্চিত করবেন আমরা আপনাদেরকে জানাবো। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি। আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমপি আনারকে। বাংলাদেশিরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও দাবি করেন মন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কলকাতায় বাংলাদেশ মিশন ঘটনাটির নিয়মিত খোঁজখবর রাখছে। হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। ঝিনাইদহ 4 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন নিহত এমপি আনোয়ারুল আজিম। এর পাশাপাশি কালীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।